আরে গাইস দেখো কতটা বেলা হয়ে গিয়েছে। আর দেখো বা আমি এখন পুশ আপ দিচ্ছি, অনেকটা বেলা হয়ে গিয়েছে। পুশ আপ তো দিতে হয় সকালবেলা। আর গাইস আমি তো পাঁচটা পুশ আপ দিয়েছি। আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি এটা কি বলছো? তুমি 5টা পুশ আপ দিয়ে এমনটা ভাব ধরছো কেন? আরে শিনচেন তুই এগুলো কি বলছিস? আমি তো 5টা পুশ আপ দিয়েছি, তুই কি 5টা দিতে পারবি? দেখ দিয়ে কতটা ঠেলা। আরে ফ্র্যাঙ্কলিন দা আমি তো মজা করছিলাম তোমার সাথে, তুমি তাড়াতাড়ি পুশ আপ দাও, 20টা দিতে হবে। 12, 13, 14। আরে শিনচেন আমার তো শক্তি ফুরিয়ে যাচ্ছে। যা যা আমার জন্য জুস নিয়ে আয়, আর অনেক শক্তি লাগবে। আরে গাইস দেখো আমি কখন থেকে বলতাছি শিনচেন যা আমার জন্য জুস নিয়ে, কিন্তু এখান থেকে ভাই দেখো শিনচেন তো লড়তাছে না। আর শিনচেন এখন একদম পাজি হয়ে গিয়েছে। তো যাই হোক শিনচেন তুই কি কাজটা করবি না? আরে ফ্র্যাঙ্কলিন দা তোমাকে আমি কখন থেকে বলতেছি আজকে আমরা পাহাড়ে যাব বেড়াতে, তাহলে সব কাজ করে ফেলবো। হ্যাঁ আমিও চিন্তা ভাবনা করেছিলাম যে আমি গ্রামের দিকে যাব, আর ওইখানে না অনেক পাহাড় আছে, আর সেইগুলো আজকে আমরা যাব, সত্যি যাব। আমার অনেক দিনের প্ল্যান ছিল। আর তুই এটা বলে তো আমার মনের কথাটা একদম বলে ফেলছিস। কিরে চপ তুইও যাবি নাকি? আরে কালু ভাই আমিও তো যাব তোমাদের সাথে। আরে ফ্র্যাঙ্কলিন দা আমি শুনেছি গ্রামে নাকি অনেক মজা হয়, আর ওইখানে আজকে আমরা বারবিকিউ পার্টি করব। ফ্র্যাঙ্কলিন দা আমাদের বারবিকিউ করে খাওয়াবে। আরে ফ্র্যাঙ্কলিন দা আমরা যদি সবাই চলে যাই তাহলে তো বাড়িটা খালি হয়ে যাবে, তারপরে তো চোর ডাকাত আসবে আমাদের বাড়ি থেকে সবকিছু নিয়ে যাবে, এই জন্য আমরা চপকে নিয়ে যাব না। আরে কালু ভাই আমি যাব না না, আমি কান্না করব, আমি কিন্তু যাব। আরে শিনচেন তুই তো সত্যি কথা বলেছিস, আমরা যদি সবাই চলে যাই তাহলে তো বাড়িটা একদম মানে একদম খালি হয়ে যাবে, তারপর যদি চোর ডাকাত আসে একদম বাড়ির সব কিছু নিয়ে যাব। এর জন্য আজকে চপকে আমরা নিয়ে যাব না, চপকে আমরা অন্য একটা দিন নিয়ে যাব। আর চপ তুই বাড়িটা দেখাশোনা করবি, বাড়িতে যাতে একটা পোকাও না আসতে পারে। তুই সব কিছু দেখবি, কিন্তু চোর তো দূরের কথা, এখানে যাতে একটা মৌমাছিও না আসতে পারে। আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি তো ঠিকই বলেছো, এখন আমাকে তাড়াতাড়ি নামিয়ে দাও। আর গাইস আমি তো অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে আমি গ্রামে যাব, আর গ্রামে ভাই অনেক মজা হয়, কারণ ওইখানে আমরা মাছ ধরতে পারবো, সব কিছু করবো। শিনচেন তুই যাবি নাকি? তাড়াতাড়ি গাড়িতে উঠে বস। আর আজকে তো আমরা অনেকটাই মজা করব, আর গ্রামটা হলো অনেকটাই দূরে আছে, এর জন্য দেখো আমরা না গাড়িতে খাবার দাবার সব কিছু নিয়েছি, রাস্তায় যাতে আমরা সব কিছু খেতে পারি। আর শিনচেন তুই গাড়িতে উঠে বস। আর দেখো গাইস আমরা কিন্তু গাড়িতে উঠে বসেছি। এখন ভাই আমরা যাব পাহাড়ে, আর আজকে আমরা যাব ভিলেজের ওদিকে। আর গাইস আমাদের না ভিলেজের ওদিকে না আমাদের একটা গরুর ফার্ম আছে, আজকে আমরা শিনচেনকে ওইটাই দেখাবো। আর শিনচেন অনেকটাই মজা হবে, কি মজা করবি না? আরে ফ্র্যাঙ্কলিন দা আমি তো খুবই মজা করবো, চপ তো আসতে পারলো না, চপ খালি এখন বাড়িতে পড়ে থাকবে। কি মজা, অনেকটাই মজা করবো আমি, তুমিও মজা করবে নাকি? আর ওইখানে গিয়ে তো আমরা অনেক অনেক মাছ ধরবো। হ্যাঁ রে শিনচেন আমি তো ওইখানে যাব মাছ ধরার জন্য, আর আজকে তো আমাদের যে একটা বড় একটা ফার্ম আছে না ওইটা দেখতে যাচ্ছি, ওইখানে নাকি অনেক গরু আছে। যাই হোক ওটা আমার দাদাজি দিয়েছে। তো চল এখন আমরা তাড়াতাড়ি করে যাই। আর এখন আমাদের যে রাস্তা দিয়ে যেতে হবে সেটা হচ্ছে একদম মাটির রাস্তা, আর ওই দিক দিয়ে যেতে হবে। সামনে কিন্তু চলে এসেছি, এইটাই হচ্ছে মনে হচ্ছে ওই রাস্তাটা। চল দেখি এখানে মানুষকে জিজ্ঞাসা করে দেখি যে এইটাই কি ওই রাস্তাটা নাকি। আর হঠাৎ করে এই বাইকওয়ালার লোকটা কোথা থেকে আসলো? দেখো তিনটা আমাকে ঘিরে ফেলেছে, আমি তো ভাই বুঝতে পারি না। আর দেখো ভাই এখানে ভাই দেখো গুলি করতেছে আমার গাড়ির দিকে। আরে ভাই ভাগো এখান থেকে তাড়াতাড়ি চল, আমার টায়ারটা একদম পাংচার করে দিবে। আর দেখো গাইস আমার পিছনে এরা লেগেছে কেন? আমি তো ভাই বুঝতেই পারতাছি না এরা কেন লেগেছে আমার পিছনে। তো চলো গাইস এখন তাড়াতাড়ি করে আমরা আমাদের গন্তব্যস্থলে যাই। আর দেখো ভাই আমি তো ভাই গাড়িটা চালাতে পারতাছি না, কারণ আমার টায়ার একদম পাংচার হয়ে গিয়েছে। তো চলো গাইস এখন তো এরা আমার পিছন থেকে ছাড়তাছি না, তার জন্য এখন আগে আমরা গাড়িটা চালিয়ে একদম চলে যাই। দেখো গাইস এখন আরে দেখো একদম মানে টায়ার একদম পাংচার হয়ে গিয়েছে, আর গাড়ির অবস্থাটা দেখো। চলো আমি কিন্তু বাইরে বেরিয়ে গিয়েছি, এখন চলো আমরা একটা গান নিয়ে এদেরকে এখন মেরে ফেলবো। দেখো আমি কিন্তু বাইরে, আমাকেই ফেলে দিচ্ছে কেন? আরে ভাই শিনচেন তো এখন শিনচেনকেও তো মেরে ফেলবে। আর দেখো গাইস আমি কিন্তু এই তিনটা লোককে একদম মেরে ফেলেছি, কারণ দেখো আমি তো এখানে কোনো কিছুই করি নাই, তারা তো এসে একদম ভাই দেখো মানে গাড়িতে একদম গিরিয়ে ফেলেছিল। তো যাই হোক আরে শিনচেন দেখ আমরা তো এখানে কোনো কিছুই তো করলাম না, ওরা শুধু শুধু আমাকে এখানে অ্যাটাক করলো। আর শিনচেন দেখ আমি তো এদেরকে মেরে ফেলেছি, কিন্তু এরা যে আমাদের গাড়িটাকে মানে ড্যামেজ করে ফেলেছে, এখন আমরা যাব কিভাবে? চল এদের কাছ থেকে একটা বাইক নিয়ে তারপর আমরা এখান থেকে চলে যাব আমাদের ভিলেজে, তো অনেকটাই মজা হবে। আরে শিনচেন তাড়াতাড়ি বস বাইকে, আর আমি হেলমেটটা পরে নিয়েছি, তুই তাড়াতাড়ি বস। ওকে গাইজ চলো দেখি এখন আমরা রেসিং কারটা নিয়ে তো আমরা যেতে পারলাম না, মানে আমাদের কারটা নিয়ে যেতে পারলাম
না। যাই হোক এখন আমরা বাইক নিয়ে যাচ্ছি। আর দেখো ভাই এটা হচ্ছে পাহাড়ের মানে চলাচল করার জন্য এটা হলো বেস্ট একটা বাইক। তো চলো ভাই এখন আমরা তাড়াতাড়ি করে এইখান থেকে আমরা আগে যাই। আর দেখো ভাই এইখান থেকে আমাদের ভিলেজটা দেখা যাচ্ছে। দেখো আমাদের ভিলেজটা কিন্তু এই দিক থেকে মানে একদম যাওয়াটা সহজ, এই জন্য ভাই আমি এদিক দিয়ে যাচ্ছি। আর শিনচেন অনেকটাই মজা হবে রে, ওইখানে আমি তোকে অনেক কিছু দেখাবো। ওইখানে তো অনেক বড় বড় নদী আছে, সব কিছু আছে, তো তোকে আমি সব কিছু দেখাবো। আর গাইজ দেখো আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি। তো চলো গাইজ এখন আমরা যেটা করব, এখন আমাকে যেতে হবে এদিক দিয়ে পুরো আমাদের মানে ভিলেজে চলে যাব। দেখো গাইজ আমরা কিন্তু আমাদের ভিলেজের এদিকে চলে এসেছি। আর গাইজ দেখো এইখান থেকে আমাদের ভিলেজটা শুরু হয়ে গিয়েছে। এখন চলো আমাদের একটা ফার্ম আছে, ওই ফার্মে যাব আর দেখাবো মানে শিনচেনকে দেখাবো যে আমাদের ফার্মে না অনেক কিছু আছে। তো চলো ভাই এখন আমরা ওইখানে যাই। আর দেখো আমরা কিন্তু চলে আসছি, এই তো এটা হচ্ছে আমাদের ফার্ম। আর চলো এখন আমরা এর ভিতরে যাবো আর শিনচেনকে দেখাবো। আর শিনচেন তুই কি এক্সাইটেড নাকি এগুলো দেখার জন্য? আর হ্যাঁ ফ্র্যাঙ্কিদা আমি তো খুবই এক্সাইটেড, আমার তো অনেক ভালো লাগছে গরুগুলো দেখবো। হ্যাঁ রে আমি এগুলো তোকে দেখানোর জন্য আমি নিয়ে আসছি। আর দেখ তুই তাড়াতাড়ি বাইক থেকে নাম। ওকে গাইজ দেখো এখন আমরা যেটা করব, আমি এইখান থেকে সব কিছু দেখাবো শিনচেনকে। দেখো ভাই এইখানে অনেকগুলো গরু আছে, তবে আমরা না এই যে সামনে একটা বড় পাহাড় দেখতে পাচ্ছ এইটার উপরে যাব। আর শিনচেন মনে হচ্ছে কি ওইখানে যাওয়ার আগে অনেক এক্সাইটেড হবে, আমার মনে হচ্ছে। তাড়াতাড়ি গিয়ে চল দেখি এখন সব কিছু। তো শিনচেন এই দেখ এখানে অনেকগুলো গরু আছে রে, এইখানে দেখ পিক আছে, এইগুলো কিন্তু মানে আমরা পালি না, এগুলো হলো অন্য মানুষরা পালে। তো যাই হোক শিনচেন আমাদের এখানে অনেক কিছু আছে রে। কিরে শিনচেন তুই কোথায় গেলি? আয় দেখ এদিক দিয়ে আসতে তোর এত দেরি লাগে? তো যাই হোক আজকে তোকে বিকালে নিয়ে যাব, এখানে একটা বড় একটা পাহাড় আছে, ওই পাহাড়ে নিয়ে যাব। তো চল এখন আমরা যাই ওইখানে। আর চল চল এখনই যাব। আর আমরা তো রাত হলে না আমাদের শহরে চলে যাব, আমাদের তাড়াতাড়ি এইখান থেকে পাহাড়ে যেতে হবে। আর পাহাড় থেকে তারপরে আমরা অন্য একটা জায়গায় যাব। তো চল এখন আমরা আগে বাইকে উঠে পড়ি। এবং কি আরে শিনচেন তুই এত লেট করিস কেন রে? আরে ভাইয়া আমার পাও তো আর চলতেছে না, আমার পাও ব্যথা করতেছে। আরে হ্যাঁ তোর পায়ে খালি ব্যথা করবে। তো যাই হোক এখন আমরা বাইক দিয়েই তো পুরো রাস্তায় আসলাম, তোর পায়ে আবার ব্যথা করছে কেন? ওকে চলো গাইস এখন আমরা আগে বাইক দিয়ে যাই। আর আমরা তো ভাই পাহাড়ে তো উঠবই, ওই জন্য গাইস আমরা না দেখো বাইক নিয়ে এসেছি। যদি আমরা গাড়িটা নিয়ে আসলাম তাহলে হয়তো বা আমরা এখানে উঠতে পারতাম না। শিনচেন দেখো উঠে গিয়েছে, আমি হেলমেটটাও পরে নিয়েছি। এখন ফটাফট চলো দেখি এখন আমরা পাহাড়ে যাব আর ওইখান থেকে পুরো ভিলেজটা দেখবো। ওইখান থেকে ভাই একদম অসাধারণ লাগবে। তো চলো এখন আমরা এইখান থেকে বেরিয়ে পড়েছি। আর চলো গাইস এখন আমরা এই দেখো সামনে যে বড় পাহাড়টা আছে আমরা এইটার উপরে উঠবো। আর চলো এইখান থেকে না মানুষ অনেক সাইক্লিং করে তারপর বাইক চালায়। তো চলো এখন আমরা আগে ফটাফট এখানে যাই। আর দেখো এখানে সাইক্লিং করতেছে, আর একটু হলে আমি অ্যাক্সিডেন্ট করে দিতাম। তো যাই হোক বন্ধুরা আমরা আগে যাই। শিনচেন তোর কেমন লাগছে, তুই কি ভয় পাস? আরে ফ্র্যাঙ্কিদা আমি তো খুবই এক্সাইটেড তোমার সাথে পাহাড়ে ওঠার জন্য। আরে হ্যাঁ আমি তো বুঝতে পারছি তুই কতটা এক্সাইটেড, তুই আমার পিছনে দৌড়া বসিস কিন্তু এখান থেকে পড়ে গেলে একদম শেষ হয়ে যাবি। আর দেখ আমরা কতটা উপরে চলে এসেছি, এইখান থেকে পুরো গ্রামটা দেখতে অসাধারণ লাগবে। তো চল দেখ এখান থেকে কতটা সুন্দর লাগছে আমাদের গ্রামটা, আর অসাধারণ। আরে হ্যাঁ ভাইয়া এখান থেকে তো অনেকটাই মজা লাগতেছে দেখতে আর অনেকটাই সুন্দর। আরে হ্যাঁ রে শিনচেন এইখান থেকে আসলে অনেকটাই সুন্দর লাগতেছে। তো যাই হোক আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে বন্ধুরা পরে একটা ভিডিওতে। আর শিনচেন তুই কিছু বলে দে। আরে হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি লাইক করো। আজকে যেন বাই বাই।